হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হোম অ্যাপ্লায়েন্সে প্রত্যেকটা জিনিসের মধ্যে এসএমপিএস অবশ্যই থাকে। সেই এসএমপিএসের একটা সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এসএমপিএসকে খুলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো আবার প্রথমে দেখলাম ফিউজটা ভালো আছে কিনা, তারপরে নন পোলারাইজ ক্যাপাসিটার ওখানে যেটা ছিল, নন পোলারাইজ ক্যাপাসিটারটাকে ভোল্টেজ আছে ওই পর্যন্ত। তারপরে লাইন ফিল্টার চেক করার পরে যেটা রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার এসি এবং ডিসি। ব্রিজ রেকটিফায়ারের কাজ হচ্ছে এসিকে ডিসি করা। তো ডিসি ভোল্ট দেখে 317 ভোল্ট 18 ভোল্ট মতো ডিসি দিয়ে দিচ্ছে। এবার যে ক্যাপাসিটারের মূল কাজ হচ্ছে ভোল্টেজকে ফিল্টার করা, এবং যখন লাইনে কোনো ভোল্টেজ কম থাকবে ও নিজে চার্জ হয় এবং ডিসচার্জ হয়, তখনও ভোল্টেজ দিয়ে দেবে, লাইনের গ্যাপটাকে পূরণ করে দেবে। এটাই হচ্ছে ক্যাপাসিটারের মূল কাজ। তারপরে জায়গাটা একটু বোঝার আছে, ওখানে ভাইপার আইসি দিয়ে করেছি আমি এটা। তো ভাইপার আইসির ড্রেন থেকে যাচ্ছে ভোল্টেজটা, এই জায়গাটায় সুইচিং আছে মতো অবস্থায় ওখানে গ্রাউন্ডটাকে কমন রেখে আমি ওখানে ভোল্টেজগুলো সব মাপছি, কোথায় কত ভোল্টেজ যায় সেগুলোকে দেখানোর চেষ্টা করছি। একটু বুঝতে কষ্ট হলেও বুঝে নিতে হবে। এবং ভাইপার আইসির ওখানে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার ভোল্টেজটা তো অক্টো কাপলার লাগিয়েছি। অক্টো কাপলারের পাশ থেকে কীভাবে বাইরের থেকে যে এসি এবং ডিসি সেকশানের মধ্যে সমতা বিধান রাখে ভোল্টেজ কনস্ট্যান্ট রাখার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে অক্টো কাপলার দিয়ে এলএম 431 ট্রানজিস্টার দিয়ে ওটা করা থাকে। সার্কিটটা একটা ডিভাইডার সার্কিট থাকে, দুটো রেজিস্ট্যান্স দিয়ে করা থাকে। এখানে দেখো 3 ভোল্টের একটা এসএমপিএস তৈরি করেছি আমি। 3 ভোল্ট পারফেক্ট, 3 ভোল্ট কনস্ট্যান্ট, 3 ভোল্ট দিয়ে দিচ্ছে। এবার গ্রাউন্ডটাকে কমন রেখে অক্টো কাপলারের ভোল্টেজগুলোকে আমি মেপে দেখাবো। দেখো অক্টো কাপলারের ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে কি না। আর এলএম 431 যেটা আছে সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। সব ভোল্টেজগুলোকে মেপে মেপে দেখানো হচ্ছে। একদম সহজ পদ্ধতি। এসএমপিএস নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। স্টেপ বাই স্টেপ এসএমপিএসকে দেখলে এসএমপিএস যে কোনো হোক, ছোটো হোক আর বড়ো হোক, যতই হোক না কেন, এসএমপিএসের মূল ফান্ডা একই। ফিউজটা ভালো আছে কিনা দেখতে হবে। ফিউজটা আবার একবার মেপে দেখাচ্ছি, ফিউজটা ভালো আছে কিনা। ফিউজটা একদম পুরো ওকে। কীভাবে চেক করতে হবে, লাইন ফিল্টার ভালো আছে কিনা, লাইন ফিল্টার দুই পাশে ধরে একদম লাইন ফিল্টারও ওকে। এইভাবে এসএমপিএসগুলোকে একদম সুন্দরভাবে চেক করে নিতে হবে যাতে সহজ হয়। তার জন্য খুলে ঢেলে লং দাঁত দিয়ে জুড়ে এটাকে আমি করেছি। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বিগত দিন আরও ভালো